بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البعث أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم. عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأطاع لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال صلى الله تعالى عليه وسلم. আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা চলছিল আয়াতুল বীরের উপরে। আমরা প্রায় শেষের দিকে আসছি। আল্লাহ চায় তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা এর শেষ হবে ইনশাআল্লাহ। তো আমরা খুব গুরুত্বের সাথে এই কথাগুলোকে আলোচনা এবং শুনছিলাম, আর আল্লাহর কাছে তৌফিক চাইছি যে আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং বলার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমাদের আলোচনা গত সপ্তাহ পর্যন্ত হয়েছিল যে রুহে নেকি, নেকির যে রূহ সেটা হচ্ছে ঈমান। আর ঈমানের তিন ভাগে ভাগ করা হয়েছিল: ঈমান বিল্লাহ, ঈমান বিল রিসালা, ঈমান বিল আখিরাহ। এই তিনটির সঙ্গে নেকির কি সম্পর্ক, এটা আলোচনা হয়েছে। তিনটির সঙ্গে নেকির কি সম্পর্ক? আমরা বলেছিলাম যে ঈমান বিল্লাহর সাথে নেকির সম্পর্ক আল্লাহর মহব্বত তে নেকি করা, আর আল্লাহর ভয়েতে গুনাহ থেকে বেঁচে নেকির দিকে উদ্বুদ্ধ হওয়া। আর ঈমান বিল আখিরাতের সাথে নেকির সম্পর্ক বলেছিলাম যে জাহান্নামের ভয় আর জান্নাতের আশা, এই দুটোর সাথে নেকির সম্পর্ক। আর ঈমান বিল রিসালাতের সাথে আমরা বলেছিলাম যে ঈমান বিল রিসালার সাথে নেকির সম্পর্ক, যে নেকির একটা মানে মডেল আমাদেরকে দেবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকি তো করব, কিন্তু কিভাবে করব, কি পদ্ধতিতে করব। আর তার সাথে সাথে আরেকটা কথা বলেছিলাম ঈমান বিল রিসালার সাথে নেকির সম্পর্ক, সেটা হচ্ছে যে নেকি তো করব, কিন্তু একটা দরমিয়ানওয়ালা, এতেদালওয়ালা, যেটাকে ভারসাম্যপূর্ণ আমল। যে নেকির জজবা যেন আমাকে, যে জজবা নেকি করাবে সেই জজবাই যেন গুনাহের দিকে মুবতালা না করে দেয়, গুনাহ যেন করিয়ে না নেয়। সেই জন্য ওর কন্ট্রোলটা সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেবেন। এরপর আমরা শুরু করেছিলাম যে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। তো নেকি যখন কোনো মানে ঈমান বিল্লাহ, ঈমান বিল আখিরাহ আর ঈমান বিল রিসালা যখন কোনো ব্যক্তির মধ্যে শারায়াত করে যাবে, এই শারায়াত করে যাবে শব্দটাকে আমি বাংলাতে কিভাবে বোঝাবো সেটা আমি বলতে চাইছি। আমি বোঝানোর জন্য না, প্রয়োজন ছিল না, কিন্তু আমি চাইছি যে প্রত্যেকে যেন বুঝে যায় যে ঈমান বিল্লাহ, ঈমান বিল আখিরাহ, ঈমান বিল রিসালা আপনার মধ্যে ইয়া তো আমার মধ্যে শারায়াত করে গিয়েছে। যখন শারায়াত করবে তখন তার থেকে কি কি জিনিস উজাগার হবে, বের হবে। এইটা যেমন কেউ যদি বিষ পান করে না, বিষ যখন তার শরীরের মধ্যে শারায়াত করে যাবে, তার কার্যকারিতা এবারে দেখাতে থাকবে। কি? তার মুখ থেকে গেঁজা বের হবে, সে অজ্ঞান হয়ে পড়বে, বিভিন্ন রকমের জিনিসগুলো বিষ শারায়াত করে যাবার নতিজাতে
ওইটা বের হচ্ছে। ঠিক সেরকমই যখন ঈমান বিল্লাহ, ঈমান বিল আখিরা, ঈমান বিল রিসালা আপনার মধ্যে শারায়াত করে যাবে, তখন আপনার মধ্যে থেকে এই গুণগুলো উপচে পড়বে, জাহির হতে থাকবে, প্রকাশ পেতে থাকবে। আমি এতগুলো ভাষা এই জন্য বলছি যাতে করে আপনারা বুঝতে পারেন, আমরাও সকলের সামনে উপস্থাপনটা যেন হালকা হয়, মানে পরিষ্কার ভাবে সেইগুলো ফুটে উঠবে, সেই গুণগুলো। সেটার প্রথম নম্বর মাঝহারে আউয়াল যেটা, সেটা হচ্ছে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয়কে দান করা। আচ্ছা, এখানে আলা হুব্বিহির যে জমির, হায়ের যে জমিরটা, এর দালালাত দুদিকে করছে, আর ওয়াতাল মালা একদিকে দালালাত করছে। এটাকে আমি মারিফুল কোরআন থেকে শোনাবো ভেবেছিলাম, তো সেই জন্য শোনানো হয়নি, এটা বলেছিলাম যে শেষের দিকে আমরা শোনাবো ইনশাআল্লাহ। আলা হুব্বিহি এর তরজমা এটা আমরা করেছিলাম যে মালের মহাব্বতের বাবজুদ, মালের মহাব্বত থাকার সত্ত্বেও আমরা আল্লাহর রাস্তায় নিজের নিকট আত্মীয়কে খরচ করব, ইয়েতিম মিসকিনদেরকে খরচ করব। এবং আচ্ছা, শোনাতে কোনো ডিস্টার্ব হচ্ছে না তো? আওয়াজ পরিষ্কার তো? একটু মনে হচ্ছে জোরে আওয়াজ হয়ে যাচ্ছে তো। আচ্ছা, এবারে ইয়েতিম মিসকিনদেরকে খরচা করব, এবং যিনি চাহনেওয়ালা তাদেরকে, এবং গর্দানকে ছড়ানেওয়ালা এদের ক্ষেত্রে আমরা খরচ করব। আলা হুব্বিহি এখানে মারিফুল কোরআনে তিনটে মানে করেছে। একটা হচ্ছে আল্লাহর মহাব্বতে উদ্বুদ্ধ হয়ে খরচা করা, একটা মানে। দ্বিতীয় মানে মালের মহাব্বত থাকার বাবজুদ আল্লাহর রদম ও আল্লাহর রাস্তায় খরচা করা, এই সমস্ত জিনিস। আর 3 নম্বর পয়েন্টটা এখন আমি বলছি না, ওটা পরে বলবো। এ ব্যাপারে যখন আমি তাফসীরে মারিফুল কোরআনে একরকম তরজমা দেখেছি যে আল্লাহর মহাব্বতে উদ্বুদ্ধ হয়ে খরচা করা, আর তাফসীরে শাইখুল হিন্দের মধ্যে লেখা আছে যে মালের মহাব্বতের বাবজুদ খরচা করা, দুটো আলাদা হয়ে যাচ্ছে। এমনকি তাফসীরে মুআজিহুল কোরআনেও লেখা আছে আল্লাহর মহাব্বতের বাবজুদ খরচা করা, মহাব্বতে উদ্বুদ্ধ হয়ে খরচা করা, মহাব্বতে উদ্বুদ্ধ হয়ে খরচা করা। এটা তো দুটো যখন দ্বিমত হয়ে যাচ্ছে, তখন আমি চিন্তা করছি আমি তরজমা তো ভুল না করে ফেলছি, তো বড় পেরেশান। তো মুফতি ইব্রাহিম সাহেবকে ফোন করলাম, মুফতি আলী হোসেন ভাইকে ফোন করলাম, তারা বললেন যে দুটোই এর অর্থ হতে পারে। কিন্তু পরবর্তীতে যখন আমি তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখলাম যে দুটো অর্থ, তার সাথে আরেকটা তৃতীয় অর্থ ইজাফা হয়েছে, যেটা আমি পুরোটা আমি আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি। এই আলা হুব্বিহি এর জমির যে আছে হি, এতে বলা হচ্ছে যে এটা যদি আল্লাহর দিকে সম্পৃক্ত করা হয় তাহলে আল্লাহর মহাব্বতে উদ্বুদ্ধ হয়ে তার মানে হবে যে মাল খরচ করা। আর যদি আলা হুব্বিহির জমিরকে যদি মালের দিকে সম্পর্কযুক্ত করা হয় তাহলে মালের মহাব্বতের বাবজুদ খরচা করা, এটা তার অর্থ জানা। আর ওয়াতাল মালা সর্বনামকে, ওয়াতাল মালা যদি সর্বনামটাকে ওয়াতা, এটা সর্বনামটাকে যদি ভাবা হয়, শব্দের দিকে সম্পর্কযুক্ত করা হয়, এর সাথে এটাকে জুড়ে দেওয়া হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে যে মাল যখন, সম্পদ যখন তুমি ব্যয় করবে, তখন একটা দিলের মধ্যে ইতমিনান, সুকুন, চ্যান তুমি পাবে। তো সেইটাও এর অর্থ হতে পারে দিলের সুকুন। দিলের সুকুনের জন্য আমি দান করলাম, আমার কাছে একটা রুটি আছে, আমি এই রুটিটা, বা আমার কাছে 10,000 টাকা আছে, আমি যদি 5,000 টাকা দিই 5,000 টাকা আমার কমে যাবে। কিন্তু আমি যখন 5,000 টাকা দেবো, তখন দেওয়ার পরে যে ব্যক্তি পাবে তার যে আনন্দটা আমি উপলব্ধি করব, তার মেহসুসটা ভিতরে, সেটাও এর মানে হয়। আর তিনও মানেকে আল্লামা আবু বকর জাসসাস রহমতুল্লাহ আলাইহি তাফসীরে আহকামুল কোরআন লি জাসসাসে নকল করেছেন, এবং তাফসীরের কুরতুবীতেও কমবেশ এই কথা এসেছে। আমি পুরো কথাগুলোকে নিয়ে আসলাম। এখানে আলা হুব্বিহি, আলা হুব্বিহি আল্লাহর মহব্বতে উদ্বুদ্ধ হয়ে, কিন্তু এখানে আমি একটা রাজে কওল কি, যেটার উপরে আমি আজকে আলোচনা হচ্ছে বা এতদিন থেকে আলোচনা হচ্ছে, নেকির হাকিকত কি, নেক লোক কারা। সেহেতু আমি রাজে করতে চাইছি ওইটাই যে যেটার অর্থ দাঁড়াবে যে মালের মহাব্বতের বাবজুদ সে আল্লাহর রাস্তায় খরচা করে।
কেন? কোরআনের দালালাত সূরা আলে ইমরানে আছে, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এই পুরো কথাকে নিয়ে এসেছে যে মানুষের মহব্বতের কয়েকটা জিনিসের মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরো সিরিয়াল গুনিয়েছে। যে প্রথম নম্বরে মানে মানুষের মহব্বত হচ্ছে নারী, মহিলাদেরকে পছন্দ হয়। আলা কি আছে? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি, প্রথম নম্বরে কি আছে? মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এই পুরো নিয়ে আসছে যে উট ঘোড়া, মানে আমাদের এখানে এখন হাই পিকআপ গাড়ি পছন্দ, মাল মানে সোনা চাঁদি, এগুলো পছন্দের জিনিস, এগুলো মহব্বতের জিনিস। কোরআন বলছে তো এটাকে দান করে সে, এর মহব্বত থাকার বাবজুদ তাকে দান করে। সাহাবা একরামদের মধ্যে যখন মক্কা থেকে মদিনায় গিয়েছে, যার 2টো বিবি ছিল, 3টে বিবি ছিল, বলেছে তুমি আমার ভাই হয়ে গিয়েছো, নবীজি বলেছে তোমাকে আমার ভাই করে দিয়েছে, সুতরাং আমার যে বিবিটাকে তোমার পছন্দ। হালাকি বিবিকে মহব্বত করে, কিন্তু মহব্বতের বাবজুদ নিসা, মেয়েদের মহব্বত আমাদের আছে, কিন্তু তারপরেও এর মহব্বতের বাবজুদ আল্লাহর জন্য সেটাকে দান করতেছে। এখানে একটা পুরো মেসাল আমার মাথায় আসলো, তাই বললাম এইভাবে। তো সাহাবারা বলেছে, কিন্তু উনি বিয়ে করেননি, উনি সাহাবী বলেননি যে আমি করব বিয়ে, না, কিন্তু উনি বলেছিলেন, বললে ওলা তো পুরো নিজেকে পেশ করে দিয়েছে, এইভাবে বলেছিলেন মাল দৌলতকে খরচা করা। আচ্ছা, সূরা আলে ইমরানের 4র্থ নম্বর পারাতে, সূরা আলে ইমরান যখন 4র্থ নম্বর পারাতে আয়াত প্রথম শুরু হচ্ছে, ওখানে শব্দ কি এসেছে দেখেন, এই আয়াতের সাথে রব্ত তাল্লুক পুরো জোড়া আছে। লান তানালুল বিররা হাত্তা, এই বিররা শব্দ আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আলা হুব্বিহি তুহিব্বুন, এই দুটোকে জোড়ো। আলা হুব্বিহি এই আয়াতে আছে সূরা বাকারা, আর মিম্মা তুহিব্বুন ওই আয়াতে আছে, দুটোকে একসাথে কন্ট্রাস্টে নিয়ে আসি যে মালের মহব্বতের বাবজুদ খরচা করে, এইটা যে মানে যদি করি তাহলে ওই আয়াতের সাথে জুড়বে কিভাবে? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা নেকির মোকাম পর্যন্ত ততক্ষণ পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করবে। মিম্মা তুহিব্বুন, প্রিয় বস্তুকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি হুকুম করা যায়? তোমার প্রিয় বস্তুকে দান করো। তো উনি উট জবাই করে দিয়েছে, উট কুরবান করে দিয়েছে। ফের হুকুম আসছে প্রিয় বস্তু। চিন্তা করতে প্রিয় আর কে আছে? হযরত ইসমাইল ছাড়া আর কে প্রিয় আছে? বাস ছেলেকে আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জামা আমি দান করব। কোনটা দান করব? যেটা পরে নিয়েছি 5 বছর, ওর উপরে মহব্বত পুরো কেটে গেছে, দান করে দাও ভাই। মাল আমাদের দর্জি মহলে যারা জাকাত দেয়, তো জাকাত তো ওই মাল থেকেও দেওয়া যায়, ওইটা ওইভাবেই দেওয়ার সিস্টেম ছিল। আগেকার জামানায় তো পয়সা বা কারেন্সির এসব তো সিস্টেম ছিল না, বেশি কম ছিল, কিন্তু ওই মাল থেকে দেওয়া যায়। তো কোন মালগুলো যেগুলো রিজেক্ট হয়ে গেছে, যেগুলো খারাপ হয়ে গেছে, সেইগুলো আমরা জাকাতে বের করে দিই না। মিডিয়াম তরের উপরে, একদম ভালোও না আর একদম খারাপও না, তার মানে দরমিয়ানওয়ালা হিস্সা থেকে তোমরা জাকাতের পয়সাকে বের করতে থাকো। আর প্রথম নম্বরে যেটা আউয়াল নেকির মাজহারে আউয়াল, যেটা আমলি নতিজা, যখন ঈমান বিল্লাহ আর ঈমান বিল আখিরাত আর ঈমান বিল রিসালা যখন দিলের মধ্যে কোনো ব্যক্তির শারায়েত করে যাবে, তখন তার দিল হয়ে যাবে নরম, রিক্কাতে কলব, রকিকে কলবি তার হাসিল হয়ে যাবে, রিক্কাতে কলব। কারো খঞ্জর চলে কিসি পে, দর্দ महसूस करे हम अमीर, সারা দুনিয়া কা দর্দ, সারা দুনিয়ার দর্দ আমি নিজের মধ্যে महसूस করব, এটাকে রিক্কাতে কলব বলা হয়, নরম দিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস এখানে পরিষ্কার এসে যাচ্ছে, যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইহরামুর রিজকা ফাকাদ হুরিবাল খায়রা কুল্লাহ। আজব আলফাজ, আজব আলফাজ। যে ব্যক্তির নরম দিল থেকে মাহরুম হয়ে গেছে, তামাম কুলকে কুল খায়ের আর বরকত আর ভালাই থেকে সে মাহরুম হয়ে গেছে আল্লাহর কাছে। কোনো ভালাই তার মধ্যে নেই। যার কঠোর দিল, কঠোর দিল আর যে কৃপণ, যেটাকে বলা হয় বখিল, বখিল আর কঠোর দিল যার হয়ে গিয়েছে, ওর মধ্যে কুলকে কুল খায়ের থেকে সে খালি হয়ে গেছে, কোনো খায়ের আর বরকত তার মধ্যে নেই। তো প্রথম যখন
তখন আপনার মধ্যে নেকির রূহ সারায়াত করবে। আর রূহ তিনটে, ঈমান বিল্লাহ, ঈমান বিল আখিরাত, ঈমান বিল রিসালা। যখন সারায়াত করে যাবে আপনার দিল নরম হয়ে যাবে। সর্বপ্রথম যেটা হবে, আপনি লোকের জন্য তড়পাতে থাকবেন, লোকের দুঃখকে নিজের দুঃখ মনে করবেন, লোকের গমকে নিজের মধ্যে মেহসুস করবেন। এইটা আপনার মধ্যে এসে যাবে। এখানে একটা কথা, বড় কঠিন কথা কিন্তু আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। কি কঠিন কথা? কোন ব্যক্তির যদি কঠোর দিল হয় আর কৃপণ হয়, ও বড় আলেম হতে পারে, ও বড় মুহাদ্দিস হতে পারে, ও বড় নেতা হয়ে যেতে পারে, ও বড় প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, সব কিছু হতে পারে, पर नेक होते पारबे ना। नेक हवार जन्य शर्ते अव्वल दिन नरम और सखावत, इंसानी हमदर्दी নিজের মধ্যে महसूस করা। আর কিস কদর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিস কদর নিজের মধ্যে নেকির এই রূহে নেকি সারায়াত করে যাবার পরে কিস কদর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম महसूस করেছিলেন অপরের দুঃখকে। কি ধরনের হাদিস! হযরতে বসীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তার মা ইন্তেকাল করেছে, বাপের কাছে একা, পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু বাপের কাছে একা, যখন জিহাদের ডাক এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করতে হবে, তো ওনার বাপ সফর করছেন। বসীর রাদিয়াল্লাহু তাআলা তখন ছোট বাচ্চা, তখন বলছে আমার আব্বা জান, উনি বয়ান করছেন হাদিস, বলছে আমার আব্বা জান আমাকে একা ফেলে জিহাদে চলে গিয়েছে। আজব কথা। যখন ওয়াপসি হচ্ছে, মদিনায় ফিরে আসছে, পুরো কাফেলা ফিরে আসছে, হযরতে বসীর রাদিয়াল্লাহু তাআলা কত খুশ মন। ছোট বাচ্চা, এরকম বাচ্চা যদি হয়, এরকম বাচ্চা যদি হয়, কত খুশি মনে হবে। যেমন আমাদের চিল্লা 4 মাস থেকে যখন বাপেরা ফিরে আসে, তখন ছেলেদের যে দিলের যে কৈফিয়তটাকে কেউ কলম দিয়ে লিখতে পারবে? কারো জবান আছে যে আমার মতো বয়ান করে দেবে? কোন কলম তাকে বন্ধ করতে পারে না, কোন জবান নেই তাকে কথার আকারে রূপ দিতে পারে। তার দিলের কৈফিয়তকে, এত দিলের কৈফিয়ত, খুশহাল যে আজকে আমার আব্বা আসবে, আমি আমার আব্বুর সাথে আজকে মোলাকাত করব। গিয়ে একটা বড় পাহাড়ের টিলার উপরে মদিনায় উঠে দাঁড়িয়ে আছে, পুরো কাফেলাকে ফলো করছেন যে কোথা দিয়ে আসছে, আসছে, পুরো কাফেলা আসছে। শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদম আখরিতে, কাফেলার শেষেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াপস হচ্ছে, কিন্তু ওনার আব্বা জানকে দেখতে পাচ্ছেন না। বাচ্চার কি জানা আছে? বাচ্চার কি জানা আছে যে আমার আব্বা কোথায় চলে গিয়েছে? যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড়ে এসেছে বাচ্চা, বলছে ইয়া রাসূলুল্লাহ মা আনা আবি, আমার আব্বার কি হাল হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, দয়ার নবী, বলেন আমি আমার চেহারাকে ঘুরিয়ে নিয়েছি। ফের সামনে দিয়ে এসেছে আর ঝুঁকে পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা আনা আবি, আমার আব্বাদের কি হয়েছে? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন যে আমি আমার চোখের পানিকে রুখতে চেয়েছি, কিন্তু ছলকে পড়ে গিয়েছে। তো বলছে ইয়া বশীর, রাসূলুল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বশীর আমা কাল্লা আইয়াকুনা রাসূলুল্লাহি আবা ওয়া আয়েশা আন্না রাদিয়াল্লাহু আনহা। হে বশীর, তুমি কি রাজি নও যে আল্লাহর রাসূল তোমার পিতা হয়ে যাবে আর হযরতে আয়েশা তোমার মা হয়ে যাবে? বশীর, তুমি কি রাজি নও? হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। এই কৈফিয়তের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামদর্দি দেখিয়েছেন যে আমি নিজে তোমার পিতা, আমার স্ত্রী তোমার মা। আল্লাহু আকবার কবীরা। এর মাধ্যমে এইটাকে হামদর্দি চূড়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পেশ করেছেন। আমি কত বয়ান করব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একাতে সাহাবার মধ্যে আছে যে রাস্তাতে বেরিয়েছেন, রাত্রে ঘুরতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আর তার সাথে গোলাম থাকতেন। দেখছেন একটা তাবু গাড়া মাঠের মধ্যিখান, পুরো মাঠের মাঝখানে একটা তাবু, আর সেখান থেকে কোনো কষ্টের আওয়াজ আসতেছে, যেমন কারো যন্ত্রণা হলে কষ্ট হয়। একজন মানে মোটামুটি বয়স্ক লোক, মোটামুটি বাইরে বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ভিতর থেকে কার কষ্টের আওয়াজ আসছে, কি ব্যাপার? বলছে যাও, তুমি যাও, তুমি অল্প বয়সের ছেলে, তুমি এসব শুনে কি করবে, যাও, তুমি চলে যাও। বলছে না, বলুন। বলছে আমার কথা বলার থাকলে তো আমি এই এখানকার যে খলিফা তাকে বলবো, আমি যিনি
যিনি এখানকার দায়িত্বশীল আমি তাকে বলবো। হালাকে খোদ হযরত ওমরের খেলাফতের আমলে ঘটনা ঘটছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো কি হয়েছে? তখন বলছে, আমার বিবির বাচ্চা হবে, প্রসব বেদনা হচ্ছে। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু ছুটে বাড়িতে এসেছেন, নিজের বিবিকে নিয়েছেন, আর কিছু খাবার আর ঘি আর কিছু নেকড়া কাপড় এই সমস্ত সাথে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। কে হযরতে ওমর? আমার মতো প্রসিদ্ধ ব্যক্তি, তোমার মতো প্রসিদ্ধ ব্যক্তি, কি আপনার মতো প্রসিদ্ধ ব্যক্তি? অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি হযরতে ওমর, অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি হযরতে ওমর নিজের বিবিকে পেশ করছে রাস্তার একজন রাহীর প্রসব বেদনাকে সমাধান করার জন্য, তার হেল্প করার জন্য, তার সহযোগিতার জন্য নিজের বিবিকে অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি পেশ করছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়ককে শিক্ষা দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি কাকে বলে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে পেশ করেছেন। আমরা তো কোনো বড় লোক বাড়িতে হলে আমরা এগিয়ে যাই, গরিব হলে আমাকে খুঁজে পাবে না। না, গরিব থেকে গরিব, যার ঘর নেই বরং তাবু গেড়ে রাস্তাতে আছে, রাস্তার রাহীকে খিদমত করার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গিয়েছে। যখন বাচ্চা প্রসব হয়েছে, নিজের বিবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বিবি ভেতর থেকে বলছে, আমিরুল মুমিনিন, আপনি আপনার বন্ধুকে সংবাদ দেন যে একটা পুত্র সন্তান হয়েছে। তো যে বন্ধু বাইরে বসেছিল, মানে যার বাচ্চা হয়েছে, সে তো চৌকে গিয়েছে পুরো, যে আমিরুল মুমিনিন আমার বাড়িতে। তখন তো হাতে পায়ে ধরার মতো হয়েছে, বলছে না 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 না, আমার এটা কাজ ছিল, এটা দায়িত্ব ছিল, আমি দায়িত্ব আদায় করতে পারিনি, এটা আমার ভুল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বাড়িতে বলছেন, কালকে যখন ওখানে যাবেন তখন আমাকে দেখতে পাবেন। তো ওখানে গিয়ে নিজে, মানে এরকম দুটো ঘটনা আছে, দুটো ঘটনাকে আমি একসাথে করে বলছি। নিজে এরকম মানে বাইতুল মাল থেকে সমস্ত গম আটা সব নিয়ে কাঁধে করে নিজে নিয়ে এসে ওই মাঠেতে তাদেরকে দিয়েছে। নাফে গোলাম ছিল ওনার কাছে, গোলাম বলছে যে হুজুর আমাকে দেন, আমার কাঁধেতে তুলে দেন, আমি বয়ে নিয়ে যাই। হযরত ওমরের জবাব কি ছিল যে তুমি কেন বইবে? কিয়ামতের দিনে আমার গুনার বোঝা তুমি বইবে না, আমাকেই বইতে হবে, সুতরাং এই অপরাধের বোঝা আমাকে বইতে দাও। এই ছিল ইনসানি হামদর্দি। আমি আর কত এবারে বয়ান করব। ফের এর সাথে যে সিরিয়াল, প্রথম নিজের আত্মীয়, ফের আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গত সপ্তাহে শেষের দিকে বলেছিলাম, সিরিয়াল বলেছিলাম। ফের আরো একটা সিরিয়াল আমি আপনাদের কাছে নিয়ে আসতে চাইছি। সিরিয়ালকে ফের গুরুত্ব দিতে হবে, কোন নেকি আগে করতে হবে, কোন নেকি পরে করতে হবে, এর গুরুত্ব অপরিসীম ইসলামে। আর এর জন্য তাফাক্কু ফি দ্বীনের দরকার আছে। এরকম সোজা সাপটা ইলম থাকলে হবে না, বলকে গভীর ইলমের দরকার। তবে আপনি কোনটাকে অগ্রাধিকার দেবেন, কোনটাকে পিছনে রাখবেন, এর জ্ঞান হাসিল করা জরুরি। এ ব্যাপারে হাকাদা যে আসহাবু, এই যে আমার কাছে কিতাব আছে, সালেহ আহমদ সামি, সৌদি আরবের বিখ্যাত একজন আলেমের লেখা সালেহ আহমদ সামি লিখেছেন। এই ঘটনাটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। সে ঘটনা কি আছে? হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। কোনটা আগে কোনটা পরে, এখানে কোরআন কোনটাকে আগে নিয়েছে? ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা তারপরে ইয়তীম, ওয়াল মাসাকিন তারপরে মাসাকিন, ওয়াবনাস সাবিল তারপরে ওয়াবনাস সাবিল, তারপরে ওয়াসাইলিন তারপরে, ওয়াফির রিকাব তারপরে। এই যে সিরিয়াল কোরআন বয়ান করেছে, কোরআন আহমিয়তের জায়গা। কেন? আরেকটা কথা ভালো করে, কোরআন যখন কোনো হেডলাইন দেয় এর উপরে আলোচনা হবে, তো তখন সিরিয়ালটা সেইভাবে সাজানো হয়। কোরআন যখন ইসলামে আরকানে ইসলামের হেডলাইন দেবে, তখন ঈমানের পরে ফরজ কি আসবে? নামাজ, তারপরে যাকাত। এটাকে তিন আমলকে জোড়ার মতো, ঈমানের পরে নামাজ, নামাজের পরে যাকাত। যখন আরকানে ইসলাম আসবে, যখন এতাআতের মাসলা আসবে, এতাআত, কার এতাআত করব, কার অনুসরণ করব, তখন প্রথম নম্বরে কি আসবে? আতিউল্লাহ, তারপরে কি আসবে? আতিউর রাসূল, রাসূলের এতাআত। যখন মুহাব্বতের কথা আসবে, সর্বপ্রথম মুহাব্বত কাকে করব? আল্লাহকে, দ্বিতীয় কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু যখন হুকুকের মাসলা আসবে, হক, হকের মাসলা আসবে, তখন কি হবে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে কি আছে? হক। আর হকের মসলা আসবে যে তুমি কাকে হক আদায় করবে? তো মায়ের খিদমত করবে কাকে? প্রথম নম্বরে কে আসবে? মায়ের। এখানে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদতের পরে
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করবে কার উপরে? তোমার মা বাপকে, পিতা মাতাকে। ঠিক এইভাবে সিরিয়াল সাজিয়েছে হুকুকের মাসলা যখন আসে। কিন্তু এখানে যে এসছে নেকির, হাকিকাতে নেকি কি, হাকিকাতে নেক লোক কারা, এই যে হেডলাইন নিয়ে এসছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা, এখানে প্রকৃত পুণ্যবান ব্যক্তি তো তারা, এটা ওয়ালাকিন্নাল বিররা বলে এই কথা বলেছেন, তখন এখানে আউয়াল নম্বরে মাজহারে আউয়াল আসবে খিদমতে খালক, আর খিদমতে খালকের মধ্যে প্রথম নম্বরের নিকট আত্মীয়কে আসবে। কাফেলাকে নিয়ে হজ্জের উদ্দেশ্যে, এই কিতাবে যেটা আছে, হজ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। আর নফল হজ ছিল, তার মানে ওমরা, নফল হজ ছিল, ওমরার উদ্দেশ্যে রওনা হয়েছে। এটা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে হাফিজ ইবনে কাসিরের। তো ওখানে রওনা হয়েছেন, তো ওনার সাথে পুরো কাফেলা রওনা হচ্ছে। রাস্তাতে এক জায়গায় যাত্রা বিরতি দিলেন, একটা মুসলমানদের গ্রাম ছিল, সেখানে যে যারা পথিক তারা থাকতে পারবে সেই সব ব্যবস্থা ছিল, সেখানে তারা যাত্রা বিরতি দিলেন। দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আজব একটা দৃশ্য দেখলেন, বড় মানে রোমাঞ্চকর দৃশ্য, বড় দেখে মানে শিহরিত হয়ে গেলেন। একটা মানে ভিতর থেকে একটা কেমন মতো ভাব ওনার মধ্যে উদিত হলো, যে একজন দরজা থেকে একটা মহিলা বের হলো, বের হবার পরে একটা ভাগার, যেটাকে বলে মানে ডাস্টবিন বলে হয়, যেটাকে কি বলে ময়লা ফেলার জায়গা, ওটাকে কি বলে, তো ওইটার কাছে গেলেন। ওখান থেকে একটা মরা পাখি তিনি তোলবার আগে প্রথমে ডায়ে বাঁয়ে তাকালেন, তারপরে ওইখান থেকে মরা পাখিটাকে তুলে নিজের কাপড়ের নিচে ছুপিয়ে নিলেন, লুকিয়ে নিলেন। তারপরে ওখান থেকে এসে নিজের দরজায় আবার ঢুকে গেলেন। বড় হয়রান হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ। ভিতরের মধ্যে অনেক প্রশ্ন তার দিলের মধ্যে তাকে মানে পেরেশান করছিল, যে কি এইটা মুসলিম বস্তি পুরো, এরা কি জানে না যে মরা পাখি ইসলামে হারাম করেছে, এত শতসিদ্ধ এত প্রসিদ্ধ মাসালা, এরা জানে না, তাহলে কেন খাচ্ছে? এটা বড় পেরেশান। মুসলিম বস্তিতে থাকে, এখানে এই কথা প্রসিদ্ধ নেই, এত সরাসরি হারাম। কোন সমস্ত প্রশ্ন যখন মনের মধ্যে মানে ওনাকে পেরেশান করছে, উনি হেঁটে গেলেন ওই দরজার দিকে, দরজাতে আওয়াজ দিলেন। দেওয়ার পরে মহিলা বড় ইতস্তত হলো যে আমাদের দরজায় তো কেউ কড়া নাড়ে না, কোনোদিন কেউ ডাকে না আমাদেরকে, কে আজকে আমাদের দরজাতে দিচ্ছেন, কড়া নাড়া দিচ্ছেন? তখন বললেন আমি আব্দুল্লাহ আল্লাহর একটা বান্দা। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আমি আব্দুল্লাহ তোমার দরজায় এসেছি। বলছে কি ব্যাপার বলুন, আমাদের দরজায় তো কেউ কড়া নাড়ে না। বলছে আমি যেটা দেখেছি সেটা যদি সত্যি হয় তো তোমার সঙ্গে আমার কথা বলার প্রয়োজন রয়েছে। বলছে হ্যাঁ তুমি সত্য দেখেছো যে আমি মরা পাখি কুড়িয়েছি, তুমি সত্য দেখেছো, হক দেখেছো, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য ওই মরা পাখিকে হালাল করেছে কিছুদিন আগে থেকে। আজব কথা, কিছুদিন আগে থেকে হালাল করে দিয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ নিজের চোখের পানি আর রাখতে পারলেন না, বলেন আসো তোমার সাথে দুটো কথা বলবো। বলছে কি ব্যাপার? বলছে আমাদের এতদিন থেকে খাওয়া নেই, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে কোনো খাবার নেই, কিন্তু কেউ আমাদের দরজায় কড়া নাড়ে না, তো আমাদের জন্য হারাম পশু পাখি আমাদের জন্য হালাল হয়ে গিয়েছে, মরা পাখি আমাদের জন্য হালাল। তখন উনি ওখান থেকে আসলেন, পুরো কাফেলার কাছে গেলেন, বলছেন তোমাদের কাছে কত দিনার আছে, কত দিরহাম আছে? বলছে 1000 দিরহাম আছে। বলছে 20 দিরহাম রাখো, বাকি সব আমার কাছে ওয়াপাস করো। সব দিয়েছে, মানে 980 দিরহাম ওয়াপাস করেছে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। হাতে দিয়েছেন ওই মহিলা, আবার কড়া নেড়েছেন, নাড়ার পরে হাতে দিয়েছেন। বলছে এবার থেকে আল্লাহ পাক তোমাদের জন্য মরা পাখিকে হারাম করে দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পুরো কাফেলার কাছে এসে বললেন যে পুরো আমাদেরকে পিছনের দিকে, অর্থাৎ মুখ মোড়ো, পুরো কাফেলার মুখ মোড়ো, আমরা সব আবার বাড়িতে ফিরে যাব। আমাদের কাছে নফল হজ করার থেকে যাদের বাড়িতে, খুব ভালো করে মাসালাটা বোঝেন, যাদের বাড়িতে 3 দিন পর্যন্ত পেটে খাবার নেই, তাদেরকে খাবার দেওয়া আমার কাছে অগ্রাধিকার পাওয়ার যোগ্য আমল। নফল হজটা বেশক একটা ইবাদত, বেশক একটা নেকির কাজ, কিন্তু আমার কাছে অগ্রাধিকার পাওয়ার যোগ্য হচ্ছে নফল হজ্জের থেকে এর মুখেতে খাবার পৌঁছানো, এই অভুক্তদের খাবার পৌঁছানো, এটা আমার কাছে অগ্রাধিকার পাওয়ার যোগ্য আমল।
এটা তাফাক্কু ফিদ্দীন কার ছিল? সে হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তাদের কাছে ওই সফরকে মুলতবি দেওয়া, সফরকে মাঝখানে থামিয়ে দেওয়া তাদের কাছে কোনো কঠিন ছিল না। তারা তো আল্লাহকে দেখতেন, তারা তো আল্লাহর হুকুমকে দেখতেন, তারা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে দেখতেন, তারা তো আল্লাহ পাকের বাতলাই হুয়ে তরতিবকে দেখতেন। আমার জজবা বেশি হয়ে গেছে, তা আমি শুধু একটা কাজের উপরেই হাইলাইট করে দিয়েছি না, কোনটা আগে কোনটা পরে এর জ্ঞান হাসিল করা। তো ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা, ফির ওয়াল ইয়াতামা, ফির ইয়তীমদেরকে মাথায় হাত রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এটা আছে। ইয়তীমদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিস কদর উনি করতেন, এবং নিজে ইয়তীম ছিলেন, নিজে ইয়তীম ছিলেন। আর ইয়তীমদের উপরে তার দরদ সবথেকে বেশি ছিল, এই জন্য যে নিজে ইয়তীম ছিলেন। বাপকে তিনি দেখেননি, দুনিয়ায় জন্ম হওয়ার আগেই বাপ ইন্তেকাল হয়ে গেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ইয়তীমদের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়তীমের সরপরস্ত হবে, ইয়তীমের সাহায্য সহযোগিতা করবে, তিনি আর আমি কিয়ামতের দিনে এইভাবে থাকবো, কিয়ামতের দিনে এইভাবে থাকবো ইয়তীমদেরকে। এই জন্য আমরা এটাকে পয়েন্টগুলোকে নোট করি। তারপরে আছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। মিসকিন শব্দের আসল অর্থ হচ্ছে মাসকানা। মাসকানা মানে যে কমজোর, যে নিজের থেকে নিজের সাপোর্ট হারিয়ে ফেলেছে, এদেরকে সাহায্য সহযোগিতা করা, এটাকে মিসকিন বলা হয়। এদেরকে সহযোগিতা করা মাসকানা। ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, নাকি যে আল মাসকানা ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, কোরআন শরীফের আয়াতে আছে মাসকানা শব্দ, যে ভেতর থেকে সাপোর্ট হারিয়ে ফেলেছে, তাকে সাহায্য সহযোগিতার জন্য আপনারা আগিয়ে আসুন। আর ওয়াবনাস সাবিল অর্থাৎ পথিক মুসাফিরদেরকে, এবং আগেকার জামানাতে এটাকে খুব খেয়াল করেন যে আমরা শুধু একটা ক্যাটাগরির লোককে খাওয়াতে অভ্যস্ত। যেরকম আমাদের শ্বশুর বাড়ির আত্মীয় আসলো, তাকে ভালো মন্দ করে খাওয়াবো, অথবা নিকট আত্মীয় খালা মামা চাচা আসবে, তাদেরকে খাওয়াবো। আর একটা পথিকদেরকে খাওয়ানো, আর জামাত আসবে জামাতকে খাওয়ানো, ভালো কাজ, সবগুলো ভালো কাজ। কিন্তু পথিক এসেছে তোমার এলাকাতে, সে মুখ থেকে বলতে পারছে না যে আমার প্রয়োজন আছে খাবার, কিন্তু সেই সময় তাকে খাবারের বন্দোবস্ত করে দেওয়া, এটা আগেকার জামানাতেও ছিল, এই মেহমানদের মেহমানদারি করা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন তার এই মেহমানকে কদর করে। আর মেহমান যে কোনো হতে পারে। আগেকার জামানায় মসজিদের যারা কমিটি হতো বা মসজিদের যারা মাতাবাল্লি হতো, তারা মসজিদে এশার নামাজের পরে অধিকাংশ সময় অপেক্ষা করত যে কেউ মসজিদে এরকম মুসাফির এসেছে কিনা, তাদেরকে ডেকে তাদের মেহমানদারির ব্যবস্থা করা। এটা শুধু মাতাবাল্লির দায়িত্ব নয়, বলকে হার এক পড়োশির মধ্যে রহনেওয়ালা, যাদের ঘর কাছে, যারা ইচ্ছা করলেই করতে পারে, ঘরেতে খাবার মজুদ আছে, তাদের দায়িত্ব যে এদেরকে সাহায্য সহযোগিতার জন্য মাল খরচ করা। ওয়াবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, আর যে তোমার কাছে চাইতে এসেছে, হাত পেতে দিয়েছে, সে যদি ঘোড়ায় চেপে আসে, তাফসীরে মাঝহারিতে এসেছে ঘোড়ায় চেপে আসে, তথাপি তুমি তাকে দাও, তারপরেও তুমি এটা বলো না যে তুমি ঘোড়ায় চেপে কেন এসেছে। হ্যাঁ, তার ব্যাপারে পরিষ্কার যদি জানা থাকে যে সে চুরি করছে, ধোঁকা দিচ্ছে লোকে, সেটা আলাদা কথা, নয়তো তাকে দাও। আর এর বিপরীত বয়ান করেছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কোন ভিখারি আসলেন, হুজুর তাকে কুড়ুল দিলেন হাতে আর দড়ি দিলেন, যাও পাহাড়ে গিয়ে গাছ কেটে বেঁধে নিয়ে আসবে, নিয়ে এসে বিক্রি করে নিজের ইজ্জতে নফসকে মানুষের সামনে অপমানিত করার থেকে তুমি নিজেকে বাঁচাবার জন্য এই কাজ করবে। এই দুটো দিককে আমাদের সামনে রাখতে হবে। কারণ এই কথাটা যখন বলবো মিসকিনদেরকে দাও আর ইয়তীমদেরকে দাও, তখন ফকির যারা পেশাদারি হয়ে গেছে তাদের তো এটা ফায়দা হয়ে যাবে বহুত। যাতে করে ফায়দা না হয়, দুটো জিনিসকে আমাকে রাখতে হবে ব্যালেন্সে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরওয়ালা হাত উত্তম নিচেওয়ালার হাতের থেকে। ওই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একজন গোলামকে দিয়ে যাকাতের পয়সা পাঠালেন, তখন বললেন যে
তুমি গিয়ে আমার সালাম বলবে না, জাকাতের পয়সাটা ওখানে গিয়ে সালাম তুমি নিজে করবে, করে জাকাতের পয়সাটা তার পাশে রেখে দেবে, তার হাতে দেবে না। তো ঠিক আছে, আম্মা জান বলেছে তাই ভাবেই করেছে। এসে বলছে আম্মা জান আমাকে বলে দেন যে আপনি কেন বললেন যে পাশে রাখবে টাকাটা, হাতে দেবে না? বলছে যখন তুমি তার হাতে দেবে, তার হাত নিচে হবে, তোমার হাত উপরে হবে, সে মেহসুস করবে আল্লাহ কতদিন পর্যন্ত আমি নিচেওয়ালা হাত থাকবো, আমাকে উপরওয়ালা হাত বানাও। এই যে অপমান সে মেহসুস করবে, তার থেকে তাকে বাঁচানোর জন্য পয়সা সাইডে রেখে দেবে, তার হাতে দেবে না। উপরওয়ালা, এই যে ইসলাম যে আদব শেখাচ্ছে না, এই আদব বড় উঁচু আদব। আর আমরা তো এখানে জাকাতের লাইন লাগিয়ে দিচ্ছি, ভাই লাইনে দাঁড়াও, ভাই এখানে লাইনে দাঁড়াও, আমি কম্বল দেবো না, বলকি এইভাবে সম্মান করা, লাইন লাগিয়ে দিচ্ছি আমরা। এইভাবে সম্মানের সাথে একটা গরিব থেকে গরিব ব্যক্তি, তার বি ইজ্জত আছে, তার বি সম্মান আছে, তার বি একটা আত্মমর্যাদা বোধ তারও আছে, সেদিকে আমাকে খেয়াল করতে হবে। আল্লাহ আমাকে যে ইজ্জত দিয়েছে, সেই ইজ্জতের শুকরিয়া স্বরূপ খেয়াল করতে হবে আমাকে। যদি আমি অহংকার করি, আল্লাহ পাকের কাছে কোনো মুশকিল নয় যে আমার সমস্ত মাল দৌলতকে কেড়ে নিয়ে আল্লাহ রাস্তার ভিখারি বানাবে, আল্লাহর কাছে কোনো মুশকিল নয়। খুব কথা ভালো করে বোঝেন। ওয়াসা ইবনে সাবিল, ফির ওয়াসাইলিন ওয়া ফির রিকাব, চাহনে वाला আর ফির রিকাব, গর্দানকে ছাড়ানে वाला। তো তখনকার জামানায় দাস দাসী বিক্রি হতো, সেটা খরিদ করতো, পুরো পুরো মিলকিয়ত মালিকের হাসিল থাকতো, সে যা করতে বলতো তাই করতো। এমনকি তাদের সঙ্গে মহিলা হলে তাদের সাথে সহবাস বি বৈধ ছিল। কিন্তু পরবর্তী জামানায় এটাকে মনসুখ করা হয়েছে। মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাত বারকাতুম ফতোয়া উসমানীর 5 নম্বর খণ্ডতে বিস্তারিত কথা লিখেছেন, ওটা আপনারা দেখে নেবেন কোনো সময়। তো এইভাবে, তো ওইখানে ওটা লিখেছেন উনি। তো এখন তো ওটা নেই, তাহলে এখন কি হবে? ধরে নেন যে এখন আমাদের এলাকাতে কেউ, ধরুন আমি 1 লাখ টাকা ধার করেছি, কোনোভাবে আমি দিতে পারছি না তাকে, কোনোভাবে 1 লাখ টাকা একসাথে দিতে পারছি না, আর সে একসাথে ছাড়া নেবেও না। তো আমি একটা বন্ধনে আটকে গিয়েছি, তাকে একটা এইভাবে যদি আমরা দান না করি, একসঙ্গে 1 লাখ টাকার ব্যবস্থা না করি, সে কিন্তু ওই বন্ধন থেকে মুক্ত হতে পারবে না। সেই জন্য এই বন্ধন থেকে মুক্ত হবার জন্য তাকে একটা লম্বা অঙ্কের টাকা তাকে দিয়ে তাকে মুক্ত করে দেওয়া, এটা দিয়ে এর মধ্যে শামিল হবে। তাফসীরে মাঝহারিতে কিছু কথা লিখেছে। তারপরে ওয়াকামাস সালাত আসতেছে, কিন্তু এখানে ইকামাতে সালাত তো প্রথম নম্বরে ঈমানের পরে আসা দরকার, কিন্তু ঈমানের পরে এতগুলো ইনসানি হামদর্দি 6টা পয়েন্ট আসার পরে তারপরে ওয়াকামাস সালাত কেন আসছে, তারপরে ওয়াতাউ যাকাত কেন আসছে? এর সাথে রুহে নেকি, যেটা ঈমান বিল্লাহ, ঈমান বিল আখিরা আর ঈমান বিল রিসালাতের সাথে এই নামাজ আর যাকাতের কি সম্পর্ক আছে? সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এটা ঈমান বিল্লাহর সাথে আর ঈমানিয়াতের সাথে। ইকামতে সালাতের সম্পর্ক হচ্ছে ওইটা। হাফেজ জালান্ধরির ওই শের, सरकसी में कर दिए ढूंढ ले নুকু সে বন্দেগি, গোনা করে করে আমার বন্দেগি যে লেখা ছিল ওটা মুছে গিয়েছে। আও সিজদে মে গিরে লৌহে জমি তাজা করে, সেজদায় পড়লে আমার ইবাদত, আমি যে বান্দা, এটাকে তাজা করবে। তো তাজা করার জন্য, ঈমানিয়াতকে তাজা করার জন্য নামাজ 5 ওয়াক্ত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, হে আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। এই 5 ওয়াক্ত আমি আল্লাহর সামনে এই আদ করতেছি, এই বলছি আল্লাহ তোমার ইবাদত করি। ইবাদতকে জাগরুক করা, জাগ্রত রাখা, তরুতাজা রাখা। গাছে পানি দিলে যেমন গাছ তরুতাজা থাকে, তো নামাজ তোমার ঈমানিয়াতকে তরুতাজা রাখার জন্য একটা মাধ্যমের সাথে সম্পর্ক। যাকাতের সম্পর্ক কি আছে? যাকাতের সম্পর্ক হচ্ছে এটা, যেহেতু এখানে এত যে দান করার কথা হচ্ছে, এটা নফলি দান, ফরজ নয়, কিন্তু যাকাতকে কেন নিয়ে আসলো? যাকাত তো তোমাকে জবরান আদায় করা হবে। ইসলামী রাষ্ট্র হলে তোমার ঘর থেকে কেন হবে যাকাত? তুমি দিতে চাইবে না, নিয়ে জবরদস্তি নেওয়া হবে। যেমন ট্যাক্স উসুল করা হয়, এরকম উসুল করা হবে যাকাত, কত তোমার দিতেই হবে। ওটা ফরজ, ওটা তো তোমার হাতের যে তোমার যে বান্ডিল আছে, ও বান্ডিলকে খোলার জন্য, গার্ডারকে খোলার জন্য, যে তোমার যে তিজোরি আছে, তিজোরির চাবি খোলার জন্য তো যাকাত 2.5% মাত্র 2.5%, এটা তো ফরজ, দিতেই হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মালের মধ্যে যে হক আছে, সেটা যাকাত ছাড়াও আরো হক আছে, আর সেটা হচ্ছে এই হক। তারপরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, যাকাত ছাড়া হক হচ্ছে যে ওয়াতাল মাল আলা
হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিন ওয়া ফির রিকাব। এই 6টা পয়েন্ট তারপরে নবীজি বয়ান করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি নেক হতে চায় সে যেন এই 6টা পয়েন্টে নিজের মালকে মহাব্বতের বাবজুদ খরচা করতে থাকে, আর তার দিল যেন নরম হয়, মানুষের জন্য সে যেন কাজ করার জন্য দিলকে কুসাদা করে সমাজের মধ্যে আসে। এইটা তার কিরদার, তার আমল, তার আমলি মাজহার, তার এর মধ্যে হওয়া দরকার। ইনশাআল্লাহ তাআলা আমরা এরকম একটা দিল নিয়ে মানুষের খিদমতে খালক করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।